আসসালামু আলাইকুম। আজকে আলু ভাজি করে দেখাবো। খুবই সাধারণ এবং খুবই নরমাল একটা খাবার। এটা অনেকে ভাবতে পারেন এই ভাজিটাও আবার করে দেখাতে হয় নাকি? তো সকালের নাস্তায় কিংবা দুপুরে বা রাতে ভাতের সাথে অথবা পরোটার সাথে বেশ জমে যাবে। প্রথমে আমি গ্রেটারের বড় ছিদ্রটা দিয়ে ৩টা মাঝারি থেকে কিছুটা বড় সাইজের আলু কুচি করে নিয়েছি। আর আলু যখন কুচি করেছিলাম সেটা কুচি হবার পর পানির উপরেই পড়েছে, আপনারা দেখতে পেয়েছেন। যদি কুচি করে পানিতে রাখা হয় তাহলে আলু ভাজি করলে আর সেটা কালো হয় না, আর পানিতে রাখা না হলে সেটা একটু কালচে হয়ে যায় আর আঠালো হয়ে যায়। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি আর সেটাও কুচি করে নিচ্ছি। তো ভিডিওর এই পর্যায়ে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার পেজটাতে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন, আর যেখান থেকে ভিডিওটি দেখেন আমার রেসিপিটাতে একটা লাইক দিবেন। 6 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি, আর হালকা গরম হলে আমি সেখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। কিছুটা নাড়াচাড়া করে নিচ্ছি, আর হালকা লালচে হয়ে যখন আসবে তখন আমি এখানে আলুটা দিয়ে দিব। আমি আলুটা পানিতে ভিজে পেঁয়াজটা কুচি করেছি, আর ঠিক ততটা সময়ই আলুটা পানিতে ভেজানো ছিল, আর ভেজানো অবস্থায় আমি আলুটা চিপে তারপর আমি চুলায় দিয়েছি তেলে। আর এখানে সব মিলিয়ে আমার আলু হয়েছে 3 কাপ আর হাফ কাপের কিছুটা কম। স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। তো আলুর মাঝে যে পানিটা ছিল চিপে দেওয়ার পরও সেই পানিটা ভাজিতে কিছুটা রয়ে গিয়েছে। এক্ষেত্রে চুলার আঁচটা মাঝারি ছিল, আর যখন মনে হলো যে পানিটা বেশ খানিকটাই শুকিয়ে আসছে, চুলার আঁচটা মাঝারি চাইতে কমিয়ে দিয়েছি, কিন্তু একদম লোয়ের চাইতে কিছুটা বেশি ছিল। আর ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নিচ্ছি যেন লবণটা সব দিক দিয়ে সমানভাবে লাগে, প্রতিটা আলু আর তেল যেন একসাথে মিশে যায়। আলু নাড়াচাড়া করার পর প্রায় 1 মিনিটের মতন আলুগুলোকে আমি এভাবেই রেখে দিয়েছি, লোয়ের থেকে কিছুটা বেশি আছে। আর 1 মিনিট পর আমি আলুগুলো আবার একটু নেড়ে দিচ্ছি। এগুলো আসলে যারা আমরা রান্না করি আইডিয়ার ব্যাপার, খেয়াল করতে হবে যে পুড়ে যেন না যায়। আবার অনেকে আছে একটু পোড়া পোড়া ভাজিটাই পছন্দ করে, যেমন আমি বা আমার বাসার সবাই একটু পোড়া পোড়া ভাজিটাই পছন্দ করি। ভাজিটা কিন্তু আবার ছড়িয়ে দিয়েছি নিচে তেলের পাশটা একটু ভাজা হওয়ার জন্য। তো আরও কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। প্রায় 3 মিনিট পরে ভাজিটা উল্টে দিচ্ছি, আর এক্ষেত্রে যদি কেউ পোড়া পছন্দ না করেন তাহলে আর একটু আগে উল্টিয়ে দিবেন। প্রথমে যে আমি তেল দিয়েছিলাম এরপর আমি আর তেল দিইনি বা কোনো পানিও ব্যবহার করিনি। আলু চিপে ভাজিটার জন্য যখন আলু দিয়েছি সেখানে যেটুকু পানি ছিল ঠিক ততটুকু পানি এখানে রয়েছে। আমি আবারও ছড়িয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু এক্ষেত্রে আবারও লোয়ের চাইতে কিছুটা বেশি থাকবে। আবার একটু নাড়িয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে উপরের পার্টটা নিচে নিয়ে দিচ্ছি আর নিচের অংশটুকু উপরে নিয়ে আসছি, এবং আবারও রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। 1 মিনিট পর আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। আমি কাঁচামরিচগুলো ফেলে দেইনি, যারা একটু ঝাল পছন্দ করেন তারা কাঁচামরিচগুলো কেটে দিতে পারেন। আর এই ঝালটা যার যার ইচ্ছে মতন, কেউ চাইলে আরও বেশিও দিতে পারেন। কাঁচামরিচ দেওয়ার পর প্রায় 1 মিনিট পর আমি আবার নেড়ে দিচ্ছি, আর এই যে এখন সুন্দর ভাজি হয়ে গিয়েছে। চাইলে কেউ আরও একটু ভাজা ভাজা করে নিতে পারেন, তবে ততক্ষণ ভাজতে হলে একটু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে। এটা যার যার টেস্টের উপর আসলে নির্ভর করে। তো এই ভাজিটা দিয়ে কিন্তু গরম ভাত অথবা লেফট ওভার ঠান্ডা ভাত খেতেও বেশ মজা লাগে। রুটি পরোটা সব কিছুর সাথেই অসম্ভব ভালো লাগবে আশা করি। আবারও বলছি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু আমি যেহেতু একটু পোড়া পোড়া পছন্দ করি তাই আমি লো আছে এখন আর একটু ডার্ক করে ভেজে নিচ্ছি। আর কেউ চাইলে এখনই নামিয়ে নিতে পারেন। আর ভাজা হয়ে গেলে যে আমি সার্ভ করে নিচ্ছি। সকালের নাস্তায় শুক্রবার দিন আমাদের এই আলু ভাজি ছিল, সাথে কেউ ডিম ভাজি, কেউ ডিম সিদ্ধ, কেউ বা ডিম পোস্ট খেয়েছি। আর আমার ছোট বাচ্চা সে খুব পছন্দ করে এই আলু ভাজি। তো আজকে কিন্তু আমি অরিজিনাল সাউন্ড রেখেছি আমার ভয়েস ওভারের পাশাপাশি। আপনারা অবশ্যই একটা কমেন্ট করবেন যে এই ভয়েস ওভারের পাশাপাশি অরিজিনাল সাউন্ডটা শুনতে কেমন লেগেছে আপনাদের। বাবুর উপর ছিল।